কোয়াড্রেটিক ইকুয়েশনের নেক্সট মডিউল, এটা 3 নম্বর মডিউল হবে। দেখো দুটো লিখেছি কিন্তু নিউমেরিক্যাল। তো এতদিন যে টাইপগুলো দেখেছিলাম এখান থেকে এই টাইপটা, এই যে দুটো টাইপ আইডেন্টিফাই করে রাখো, একদম ডিফারেন্ট টাইপের অঙ্ক। আচ্ছা, আমি 1 বাই 1 করছি, এটা থাক। এখানে নরমাল রুলে এলসিএম টেলসিএম করে করতে গেলে এগুলো একদম মানে মিক্সড আপ হয়ে যাবে, মেসি হয়ে যাবে, পসিবল না। এবার এখানে কি করব দেখো, a বাই x মাইনাস b প্লাস b বাই x মাইনাস a, আর এই 2 কে ভেঙে 1 প্লাস 1 লিখলাম। এবার এই 1 গুলো একটা এটার সাথে আনবো, একটা এটার সাথে আনবো, তাহলে x মাইনাস b, একটা প্লাস 1 আছে, এদিকে গেলে মাইনাস 1 হয়ে যাবে। আর একটা কি থাকলো, b বাই x মাইনাস a, এই 1টাও নিয়ে আসছি, সরি মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখানে দুটো জায়গায় আলাদা আলাদা এলসিএম করে দাও। x মাইনাস b কি থাকবে, a মাইনাস x মাইনাস b, এটা হয়ে গেল। সিমিলারলি এখানেও করব, প্লাস x মাইনাস a, b থাকলো মাইনাস x মাইনাস a ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার দেখো x মাইনাস b, এটা ব্র্যাকেটটা যদি খুলে দেই, a মাইনাস x প্লাস b, এদিকে x মাইনাস a, ব্র্যাকেটে রাখি এটাকে, b ব্র্যাকেট খুলে দিচ্ছি মাইনাস x প্লাস a। এবার সবথেকে ইন্টারেস্টিং পার্ট, উপরের টার্মস গুলো দেখো, a পজিটিভ সাইন, এখানেও পজিটিভ সাইন, x এখানে নেগেটিভ সাইন, এখানেও নেগেটিভ সাইন, b এখানে পজিটিভ সাইন, এখানেও পজিটিভ সাইন। মানে উপরের টার্মটা দুটোর কেসেই সিমিলার আছে, জাস্ট একটু অ্যারেঞ্জ করে নাও, তাহলে x মাইনাস b এটা যেভাবে আছে সেভাবেই রাখছি, a মাইনাস, আচ্ছা এক কাজ করি, a প্লাস b মাইনাস x লিখলাম, x কে পেছনে রাখলাম। এটাকে যদি সাজিয়ে লিখি, প্লাস x মাইনাস a, এটাকেও এরকম ভাবে লিখছি, a আগে নিয়ে আসছি, পজিটিভ, b ও পজিটিভ আছে, আর x নেগেটিভ আছে। এই দেখো অ্যারেঞ্জ করার পর, যেটা আমি আগে বলেছিলাম, অ্যারেঞ্জ করার পর একই রকম চলে এসেছে। আচ্ছা এটা থাক, এটাকে এদিকে করছি। দেখো এবার a প্লাস b মাইনাস x কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকবে, a প্লাস b মাইনাস x কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকলো, 1 বাই x মাইনাস b, এই যে 1 বাই x মাইনাস b, আর এখানে থাকলো প্লাস 1 বাই x মাইনাস a ইকুয়ালস টু 0। এই চলে এলো। এবার আইদার অর, আইদার এটা ইকুয়ালস টু 0 অর এটা ইকুয়ালস টু 0, তাহলে এটা যদি করি, a প্লাস b মাইনাস x ইকুয়ালস টু 0, তাহলে a প্লাস b, x কে এদিকে পাঠিয়ে দিচ্ছি, x চলে গেল, এই একটা ভ্যালু চলে এলো x। এবার এটাকে নিচ্ছি, এটাকে যদি নেই তাহলে কি আছে, নিচে এলসিএম করে দিচ্ছি, x মাইনাস b, x মাইনাস a, আর উপরে কি হবে, x মাইনাস a প্লাস x মাইনাস b ইকুয়ালস টু 0। এটার সাথে কনফিউজ হয় না, এটাই ঠিক। তাহলে দেখো নিচে মাল্টিপ্লাই করে কোনো লাভ নেই, কারণ এটা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি 0 হয়ে যাবে, জাস্ট উপরের টার্মটা থাকছে, x মাইনাস a প্লাস x মাইনাস b ইকুয়ালস টু 0, তাহলে 2x মাইনাস a মাইনাস b ইকুয়ালস টু 0।
তাহলে 2x ইকুয়ালস টু ab, এদিকে গেলে পজিটিভ হয়ে যাবে a প্লাস b, আর তাহলে x হলো a প্লাস b বাই 2। তাহলে আমরা x এর দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে a প্লাস b আর একটা হচ্ছে a প্লাস b বাই 2। বেসিক্যালি সহজ, দেখতে একটু টিপিক্যাল, টাইপটা খেয়াল রাখবে, এই 2 টাকে ভেঙে 1 প্লাস 1 করে জাস্ট দুটোর সাথে নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার যাচ্ছি এটাতে। আসো এটা দেখো, এটাও এটার মতোই, আগেরটায় 2 ছিল, আমরা ভেঙে 1 প্লাস 1 করেছি, এখানে অলরেডি দিয়ে দিয়েছে। এবার কি করব, আগের মতোই এগুলোকে এদিকে নিয়ে আসব, তবে করবটা কি, b কে নেব এর সাথে, a কে নেব এর সাথে। কেন, অ্যারেঞ্জমেন্ট করলেই বোঝা যাবে। a বাই ax মাইনাস 1 b কে নেব এর সাথে, b প্লাস b বাই bx মাইনাস 1 এটার সাথে a কে নেব ইকুয়ালস টু 0। তাহলে এলসিএম করে দাও, ax মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে রাখলাম, এখানে a মাইনাস b ইনটু ax মাইনাস 1, যেহেতু মাইনাস সাইন আছে ব্র্যাকেট দিলাম। এবার আসো এটা bx মাইনাস 1 উপরে b মাইনাস a ইনটু bx মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে দিই ইকুয়ালস টু 0। আসো এবার ax মাইনাস 1 উপরে চেক করছি, b মাইনাস abx প্লাস b, দেখো ব্র্যাকেট খুলেছি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি, মাইনাস হয়েছে, প্লাস b থাকুক, এটা bx মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে দিই, b মাইনাস abx প্লাস a। এবার কেন a b কে এর সাথে নিয়েছি, a কে এর সাথে নিয়েছি, এবার মজাটা দেখো, এর সাইন কি পজিটিভ, এখানেও পজিটিভ, মাইনাস abx মাইনাস abx প্লাস b প্লাস b, মানে উপরের টার্মস গুলো আগের মতো এখানেও সিমিলার বানিয়েছি। তাহলে এটাকে কমন নিয়ে নি। আচ্ছা, একটু সাজিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ax মাইনাস 1 a আগে লিখলাম, b কেও আগে লিখলাম, আর x টার্মটাকে পেছনে লিখলাম, এটাতেও তাই করছি। bx মাইনাস 1 a কে আগে নিয়ে আসো, তারপর b ও পজিটিভ, মাইনাস abx ইকুয়ালস টু 0। দেখো উপরের টার্মগুলো সেম আগের মতো চলে আসছে, মানে এবার এটাকে কমন নিয়ে নেব। তাহলে a প্লাস b মাইনাস abx এটা কমন নিয়ে নিয়েছি, থাকলো কি 1 বাই ax মাইনাস 1 প্লাস এখানে থাকবে 1 বাই bx মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আইদার এটা ইকুয়ালস টু 0 হবে, তাহলে a প্লাস b মাইনাস abx ইকুয়ালস টু 0। x টার্ম আছে এদিকে পাঠিয়ে দিচ্ছি, a প্লাস b, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে abx, তাহলে x বের করব, তাহলে abx ইকুয়ালস টু a প্লাস b, তাহলে x কি হবে a প্লাস b বাই ab। এতটুকুও রাখতে পারো, না হলে ভেঙে আলাদা আলাদা করে দিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। ভেঙে যদি আলাদা করে দিই a বাই ab প্লাস b বাই ab, তাহলে a a ক্যান্সেল হয়ে যাবে, b b ক্যান্সেল হয়ে যাবে, 1 বাই b প্লাস 1 বাই a থাকবে, তাহলে x এর একটা ভ্যালু হলো a। তো আমি বলবো এতটুকুই রেখে দাও, গেল এটা।
এবার এই পার্টটা, তাহলে 1/ax minus 1 plus 1/bx minus 1 equals to 0। তাহলে এলসিএম করে নাও, ax minus 1 bx minus 1 equals to 0, উপরে কি হবে bx minus 1 plus ax bx minus 1 plus ax minus 1 equals to 0। এটা মাল্টিপ্লাই করে লাভ নেই, এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আগের মতো 0 চলে আসবে। তাহলে থাকলো কি bx minus 1 plus ax minus 1 equals to 0। তাহলে bx plus ax minus 1 minus 1 minus 2, এদিকে চলে গেলে পজিটিভ 2। আমরা বের করব x এর ভ্যালু, x কমন নিয়ে নাও, a plus b equals to 2, x equals to হয়ে যাবে 2/a plus b। তাহলে দুটো দেখালাম, দুটোর মধ্যেই এই সাইডের টার্মসটা ভেঙে এদিকে এনে শিফট করতে হবে। যেটা 2 ছিল এখানে সেটা শিফট করা কোনো টাফ ব্যাপার না, কারণ 1 + 1 যেখানে খুশি সেখানে সেট করা যাবে। এটার মধ্যে a + b আছে, এদিকে যেটা a টার্ম আছে সেটার সাথে b কে আনবে, এখানে যেটা b টার্ম আছে সেটার সাথে a কে আনবে, জাস্ট এতটুকু মাথায় রাখবে। লাস্ট যেটা রইলো সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মে। দেখে নাও দুটো নিউমেরিক্যাল এক্সপোনেনশিয়াল ফর্মে করেছো আগেও, তবু অ্যাকর্ডিং টু কোয়াড্রেটিক ইকুয়েশন দুটো করিয়ে দিচ্ছি। দেখো কি দিয়েছে, थ्री पावर x plus 2 plus 3 power minus x equals to 10। তাহলে ফার্স্ট এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মটাকে ভেঙে দাও। আশা করি এক্সপোনেনশিয়াল ফর্ম মনে আছে, 3 পাওয়ার x plus 2, তাহলে এটাকে এই লেখা যায়, বেস সেম, পাওয়ার প্লাস হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাহলে 3 পাওয়ার x into 3 পাওয়ার 2 plus 3 পাওয়ার minus x equals to 10। এবার এখানে আছে 3 পাওয়ার x আর এখানে আছে 3 পাওয়ার minus x। এক কাজ করো, let 3 পাওয়ার x equals to a। তাহলে এটা কি হবে, 3 স্কয়ার মানে 9, 9a প্লাস, এবার এটা কি হবে ফ্যাক্টরাইজেশন চিন্তা করে দেখো, আমি এদিকে রেসিপ্রোকাল করে দিচ্ছি, 1/a করে দিলাম, তাহলে এটাও নিচে চলে আসবে 3 পাওয়ার x। এবার এটাকে যদি উপরে উঠিয়ে দিই তাহলে কি হবে, পাওয়ার উপরে চলে গেলে মাইনাস x হবে, তাহলে 3 পাওয়ার মাইনাস x এর বদলে আমি 1/a লিখতে পারি। ব্যাপারটা আবার দেখে নাও, 3 পাওয়ার x কে আমরা a ধরেছি, এবার আমি 3 পাওয়ার মাইনাস x করব। তাহলে যদি অন্য ভাবে করি, আমার 3 পাওয়ার মাইনাস x আনতে হবে, তাহলে আমি তো পাওয়ারের সাইন চেঞ্জ করতে পারবো না। এক কাজ করলাম, এদিকে রেসিপ্রোকাল করে দিলাম, তাহলে এদিকেও রেসিপ্রোকাল করলাম। এবার 3 পাওয়ার x আছে, এটাকে যদি আমি উপরে উঠিয়ে দিই, একটা জিনিস জানো, নিচ থেকে পাওয়ার বা এক্সপোনেন্ট যখন উপরে ওঠে বা উপর থেকে নিচে নামে, পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যায়। এই যে 3 পাওয়ার x ছিল মাইনাস x হয়ে গেছে, তাহলে এই চলে এলো, বাস এবার হয়ে গেছে a 9a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 10। ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও, 9a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 10a, সাজিয়ে নাও মিডল টার্মে, 9a স্কয়ার মাইনাস 10a প্লাস 1 ইকুয়ালস টু 0। 9 এর ফ্যাক্টর, 9 এর ফ্যাক্টর কি হবে, 9 1 যা 9, এই যে 10 চলে এসেছে, তাহলে 9a স্কয়ার মাইনাস 9a মাইনাস 1a প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 9a কমন, এখান থেকে থাকবে a মাইনাস 1, এখান থেকে 1 কমন, a মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের আলটিমেটলি কি এলো, a মাইনাস 1
9a মাইনাস 1। তাহলে এখান থেকে a আসবে 1 একটা আর a আসবে 1/9 একটা। তাহলে জাস্ট আমাদের এটা আর চিন্তা করে লাভ নেই, কাকে a ধরেছিলাম দেখে নি, 3 পাওয়ার x কে a ধরেছিলাম। তাহলে 3 পাওয়ার x এর জায়গায় একবার এর ভ্যালু কত এসেছে, 3 পাওয়ার x এর ভ্যালু এসেছিল এই যে 1। এবার x এর ভ্যালু বের করতে হবে। এবার জানো যে কোনো নাম্বারকে যদি 1 থাকে যে কোনো কিছু বেস দিয়ে তার পাওয়ার 0 দিয়ে দিতে হয়, দিলে 1 হয়ে যাবে। তাহলে 3 পাওয়ার x, এদিকে বেস 3 আছে তাই এদিকে 3 পাওয়ার 0 দিলাম। এনিথিং পাওয়ার 0 = 1 এক্সপোনেন্টে ক্লাস এটা করেছো। তাহলে এখান থেকে x চলে আসবে 0 একটা ভ্যালু। আরেকবার কি বসাবো, 1/9 বসাবো। তাহলে 3 পাওয়ার x এর জায়গায় বসাবো 1/9। তাহলে এখানে বেস 3 আছে, এটাকেও 3 এর বেসে লিখতে হবে। তাহলে 3 পাওয়ার x এটাকে 3 এর বেসে লিখলে 3 স্কয়ার। তাহলে 3 পাওয়ার x ওই একটু আগে করেছি, এটাকে যদি উপরে উঠাই পাওয়ার মাইনাস হয়ে যাবে। তাহলে x চলে এলো আমাদের -2। এই একটা x এর ভ্যালু আর একটা 0। এই গেল এক্সপোনেনশিয়াল ফর্ম। আরেকটা দেখে নাও। আরেকটা দেখে নাও, সে 2 পাওয়ার 2x minus 3 into 2 power x plus 2 bracket closed plus 32 equals to 0। চলে আসো। আচ্ছা এটা তো পেয়ে গেছি অলরেডি, 2 পাওয়ার 2x minus 3। এই 3 কে এটার সাথে ভুলেও ইনটু করতে যাবে না, কারণ এরকম ইনটু আমরা করতে পারি না। 2 into 4 to the power 3 আছে, এটাকে আমরা 12 to the power 3 লিখতে পারবো না। এটাকে করতে গেলে 2 into 4 power 3 মানে 4 4 যা 16 64 এবার মাল্টিপ্লাই করতে পারবো, কিন্তু সরি 2 4 যা 8 পাওয়ার 3 এটাকে লেখা যাবে না। তাহলে 3 আলাদা থাকবে, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাকে ভাঙলে 2 পাওয়ার x into 2 পাওয়ার 2 বেস সেম, পাওয়ার অ্যাড হয়ে যাবে প্লাস 32 equals to 0। এবার 2 পাওয়ার 2x আছে, 2 পাওয়ার x আছে। এবার খেয়াল করো এটাকে আমি এরকম লিখছি 2 পাওয়ার x into 2 পাওয়ার x বেস সেম, পাওয়ার অ্যাড হয়ে যাবে 2x হয়ে গেল, মাইনাস 3 পাওয়ার 2x ইনটু এটাকে 4 লিখে দিচ্ছি প্লাস 32 equals to 0। এবার হিসাব এক্সপোনেনশিয়াল ফর্মে আছে, কিছুকে ধরতে হবে। লেট 2 পাওয়ার x equals to a। তাহলে এটা কি হলো, a into a minus 3, এটা হলো a into 4 ইনটু দিয়ে দিচ্ছি প্লাস 32 equals to 0। তাহলে কি হলো, a স্কয়ার minus 12a plus 32 equals to 0। দেখো তোমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম চলে এসেছে। তো আমাদের আর টেনশনের কিছু নেই। 32 ফ্যাক্টর বের করতে গেলে 4 8 যা 32, এটা দিয়ে আরামসে 12 চলে আসবে। তাহলে a স্কয়ার minus 8a minus 4a plus 32 equals to 0। তাহলে a কমন নিলাম, a minus 8 minus 4 a minus 8 equals to 0। তাহলে কি থাকবে, a minus 8 a minus 4 equals to 0। এখান থেকে a আসবে 8 একটা আর একটা আসবে 4। তাহলে a কাকে ধরেছিলাম, এই যে এখানে চলে আসি 2 পাওয়ার x, প্রথমে এর ভ্যালু বসাচ্ছি 8। তাহলে ভালো করে জানো এটাকে 2 এর বেসে লিখতে হবে, 2 পাওয়ার 3 x equals to চলে এলো 3 একটা ভ্যালু। আবার এর ভ্যালু কত, 4। তাহলে 2 পাওয়ার x equals to 4। 2 পাওয়ার x 4 কে লেখা যায় 2 পাওয়ার 2, এখান থেকে x আসবে 2। একদম ইজি। তো
তো এই গেল কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিফারেন্ট টাইপ, মোটামুটি সবগুলো টাইপই দেখিয়ে দিয়েছি। আর যদি কোনো অন্য কোনো টাইপে তোমাদের কোনো কিছু টাফ লাগে কমেন্টস করে দেবে, আমি সলিউশন এক্সপ্লেন করে দেখিয়ে দেবো তোমাদের। নেক্সট ক্লাসে ধরবো কোয়াড্রেটিক ইকুয়েশনের ওয়ার্ড প্রবলেমগুলো, মোটামুটি 3টে মডিউলে শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ।